মাথায়, হাতে আর জোর নেই। সকাল থেকে রোদটা যা ছিল, মনে হচ্ছিল মাথার চামড়া ফেটে যাবে। তা তোমার খাজনাটা জমা দিতে পারলে শেষমেশ? কি বলবো নিতাই, গত আষাঢ়ের বকেয়া এখনো শোধ হয়নি। তার উপর এবার বাড়তি খাজনার কথা শুনেছো? হ্যাঁ, কিছু কিছু গুজব শুনছি বটে। 10 টাকা বাড়িয়েছেন, এই কথাটা তো আমি শুনিনি। আগেই তো হাঁসফাঁস অবস্থা ছিল আমাদের, এখন আরও চাপ দিলে তো মরেই যাব আমরা। আচ্ছা, গ্রামের অন্যরা কিছু বলছে না? তোমার কি মনে হয়? মানে কেউ কি মুখ খুলছে, না সবাই যেমন তেমন ভাবেই মাথা নিচু করে চলছে? কে বলবে, সবাই তো রাঘব বাবুর নাম শুনলেই ভয়ে কাঁপে। গত বছর মতিনকে কি করেছিল মনে আছে? প্রতিবাদ করতে গিয়ে জমি থেকে উচ্ছেদ হলো, বউ ছেলে মেয়ে নিয়ে রাস্তায় দাঁড়াতে হলো লোকটাকে। সেই থেকে কেউ মুখ খোলে না। আমিও ভয় পাই সত্যি বলতে। ভয় তো সবাই পায় গ্রামের। ঘরে বউ বাচ্চা আছে, কোথায় যাব জমি হারালে? তবে ভয়ে ভয়ে কতদিন থাকবে হরেন্দা? এভাবে তো একদিন দম বন্ধ হয়ে মরে যাবে মানুষ। মানুষ কি শুধু খেটে যাবে আর বদলে অপমান পাবে? যাক, বাড়ি যাই। বাসন্তী অপেক্ষা করছে, খেতে জল দেখতে আসতে হবে আবার রাতের দিকে। এলে ছেলে মেয়ে দুটো তিনবার জিজ্ঞাসা করছে মা কখন ভাত দেবে। আমি কি জবাব দেব বলো তো? চাল নেই, ডাল নেই, তেল নুন পর্যন্ত ফুরিয়ে গেছে। এই সংসারটা কি আর এভাবে চলবে? কেন গো? হাঁড়িটা চুলোর পাশে উল্টে রেখেছি, রান্না করার কিছুই তো নেই, আমি কি করব? বাসন্তী, আমি কি বসে আছি? সকাল থেকে মাঠে খাটাখাটনি করছি, শরীরটা দেখো আমার কি অবস্থা। না খেয়ে কাজ করছি, আর এখন বাড়ি এসে শুনছি খাবার নেই। এদিকে জমিদারের খাজনার চাপ বাড়ছে দিনে দিনে। কি করব বলো? বুকের ভেতরেও আমার কষ্ট হয়। তোমাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু এভাবে আর কতদিন চলবে? ছোটটা কত দুদিন ঠিকমতো খায়নি, ওর মুখটা দেখলে বুকটা আমার ফেটে যায়। কিছু একটা করো, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো পেট ভরবে না। কারোর সঙ্গে একটু কথা বলো সাহায্যের জন্য। কার সাথে বলবো? সবাই নিজের পেটের চিন্তায় ব্যস্ত। হরেন্দাও আজকে বললেন খাজনা আবার বেড়েছে 10 টাকা বিঘায়। কিন্তু তুমি ভেঙে পড়ো না বাসন্তী। আজকে রাতে খেতে জল দেখতে যাব। কালকে সকালে পাশের গ্রামে বাজারে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? জানি তুমি চেষ্টা করছো, তবু ছেলে মেয়েদের কথা তো আগে ভাবো। যাও, তবে খালি হাতে ফিরো না আজ রাতে। কিছু না হোক কচুর শাক হলেও এনো। চেষ্টা করব। খালি হাতে ফিরতে আমারও ভালো লাগে না। হরেন্দা, আসো আসো, এদিকে দেখো কই মাছ। ক্ষেতের কাদায় কই মাছ পাচ্ছি। একটা দুটো, এই দেখো আরেকটা উঠে এলো। কই দেখি। এত বড় বড় কই মাছ! আমি জানতাম না এই ক্ষেতে এত মাছ আছে। পায়ের কাছে কেমন যেন নড়লো। প্রথমে ভেবেছিলাম সাপ নাকি, তারপর হাত দিলাম আর সত্যি তো, বাহ, বেশ তাগড়া তাগড়া মাছ দেখছি। এ তো বরং বেশ ভালো জিনিস। কিন্তু সাবধান নিতাই, এই জমি তো রাঘব বাবুর নামে আছে। উনি জানতে পারলে বলবেন মাছও তার সম্পত্তি। জমিদারের স্বভাব জানো তো, লোকটা কথায় কথায় আইন বানিয়ে ফেলে। হরেন্দা, আমি এই জমিতে ঘাম ঝরিয়ে চাষ করি। জমিদার কি কোনো দিন এই ক্ষেতে পা রেখে দেখেছে? বলবো না কাউকে। চুপচাপ কিছু মাছ ধরে বাজারে বিক্রি করব। আপাতত আজকে যদি দুটো মাছ নিয়ে যাই, অন্তত ছেলে মেয়েগুলো পেট ভরে খেতে পারবে। আমারও তাই মনে হয়। তবু আমি বলছি, খুব সাবধানে করো এসব। কালু ঘুরে বেড়ায় এদিক ওদিকে, রাঘব বাবুর কানে দেয় সব খবর। ধরা পড়লে বিপদ হবে তোমার। বুঝেছি, আজকে রাতে নিই, কালকে দেখি আর কি করা যায়। ঠিক কথা। তবে তুমি একা খেও না, বেচে টাকা জমাও। দিনকাল যা পড়েছে, সামনে কি হয়।
নিয়ে কি হয় কে জানে। এত মাছ সত্যি ক্ষেত থেকে পেয়েছো? আমার তো ভাবতেই আনন্দ হচ্ছে যে কতদিন পর মাছ ভাত হবে এই ঘরে। আমি তো ভাবতে পারছি না, মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। গরমে কাদায় কই মাছ থাকে এটা আমার বাবা বলতেন, কিন্তু আমি কোনো দিন দেখিনি। তবে শোনো বাসন্তী, সব মাছ রান্না করো না। এই ঝুড়ির মাছগুলো বাজারে নিয়ে যাব, বিক্রি করলে কিছু টাকা হবে। সেই টাকা দিয়ে চাল কিনবো, তেল নুন আনবো সংসারের জন্য। ছেলে মেয়ের জন্য একটু ব্যবস্থা এবার হবে হয়তো। বাজারে নিয়ে যাবে? কিন্তু কেউ জানতে পারলে? গ্রামে কথা রটে জমিদারের কানে গেলে তো মহা বিপদ হবে। তুমি একটু ভেবেচিন্তে কাজ করো। আর গেলে গ্রামের বাজারে যেও, পাশের, এই গ্রামের হাটে নয়। ঠিক বলেছ, পাশের গ্রামেই যাব। এখানকার হাটে গেলে কালু দেখে ফেলবে আর সোজা রাঘব বাবুকে খবর দেবে। তুমি চিন্তা করো না। আর শোনো, হরেন্দা জানেন ব্যাপারটা, উনিও চুপ থাকবেন বলেছেন। আমাকে কয়েকদিন সময় দাও, কিছু টাকা জমাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার উপর আমার ভরসা আছে, তবে সাবধান। যদি কেউ দেখে তুমি দুটো পয়সা পেয়েছো তাহলে হিংসে মরবে। জানি, তাই চুপচাপ করব। শুধু সংসারটা একটু টেনে তুলি, তারপর দেখা যাবে। হরেন, কিরে বেশ হাসি খুশি দেখাচ্ছে তোকে আজকাল। তোর বন্ধু নিতাইকেও দেখছি আনন্দে আছে। তা বাজারে নাকি মাছ বেচছে আজকাল শুনলাম। তা কোত্থেকে আসছে এত মাছ? গরিব চাষি হঠাৎ মাছের ব্যবসায়ী হলো কি করে? হ্যাঁ, কি বলছো কালুদা? আমি তো কিছুই জানি না। নিতাই তো মাঠে কাজ করে, আমিও করি। মাছের কথা কোথা থেকে শুনলে? গ্রামে কত গুজব ছড়ায়, সব কি সত্যি হয়? এ তো লেগেই আছে। গুজব না রে হরেন, পাশের গ্রামের বাজারে লোক বলা বলি করছে। আমি খোঁজ নিয়ে জেনেছি কথাটা সত্যি। এখন প্রশ্ন হলো, মাছ আসছে কোথা থেকে? নিতাইয়ের তো পুকুর নেই, তাহলে কি ক্ষেতের মাছ ধরছে? যদি তাই হয় তবে ক্ষেতটা কার সেটা তো জানিস। রঘুবাবুর জমির কথাটা মনে রাখবি। কালুদা, তুমি খামোকা ঝামেলা বাড়িও না। নিতাই গরিব মানুষ, বউ ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে। একটু মাছ পেলে ক্ষতি কি ওর? রাঘব বাবুকে বলে কি লাভ হবে? লোকটার সংসার শেষ হয়ে যাবে। আমার কাজ হলো খবর দেওয়া ওনাকে। মোড়ল বাবু কি করবেন সেটা তিনি বুঝবেন। তুইও যদি আজ চুপ করে থাকিস তাহলে তোরও দায় আছে হরেন, ভেবে দেখিস। পরে যেন বলিস না কোনো